উন্নয়ন ধ্বংসকারীদের রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুর 10 নম্বর স্টেশনে মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ দেখতে গিয়ে কাঁদলেন তিনি। জনগণের কাছে নাশকতার বিচার দিয়ে দাবি পূরণ হওয়ার পরও কেন আন্দোলন, সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান। ফুয়াদ হোসেনের ক্যামেরায় আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। স্বপ্নের মেট্রো রেল এখন দুঃস্বপ্নের গল্প। যা ভাবেনি কেউ তা এখন নিদারুণ, নির্মম, নিঠুর বাস্তবতা। মেট্রো স্টেশন মিরপুর 10। প্রবেশপথ, দরজা, জানালা, ফায়ার ডিটেকশন, টিকিট বুথ, ভেন্ডিং মেশিন, নিরাপত্তা চৌকি, সিসি ক্যামেরা, টিভি, নেটওয়ার্ক সিস্টেম, কি ধ্বংস হয়নি? বলা যায় দাঁড়িয়ে আছে কেবল স্টেশনের অবকাঠামো। ট্রেন চলাচলের বাকি কলকবজার সবই অচল। সকালে ধ্বংসযজ্ঞ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের বলেন, বিশ্বাস হচ্ছে না যে জনগণের জন্য এসব করেছেন তারাই এসব ধ্বংস করেছে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। বিচার দেন দেশবাসীর কাছে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেন দ্রুত সময় হয়। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। সরকারি নির্বাহী প্রধানের প্রশ্ন, সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন চলমান? যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। 19 জুলাই বিকেল 3:15 থেকে রাত 8টা পর্যন্ত চলা নৈরাজ্যে মেট্রো রেলের পুরো ডিজিটাল ইলেকট্রনিক সিস্টেমকে ধ্বংস করে দেয় নাশকতাকারীরা। আব্দুল্লাহ শাফি, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।